আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজিরিজানো মেকানিক্যাল চ্যানেল আমাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন 2D ড্রয়িং অঙ্কন নিয়ে আসলাম। এই ড্রয়িংটা কিভাবে সহজ অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারের মতো আমরা অটোক্যাড ওপেন করলাম। যেন আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। আমার ড্রয়িং এ দেখতে পাচ্ছি ওরা একটা সেন্টার লাইন নিল হরিজন্টালি। এফ8 দিয়ে আমরা লাইন সোজা করে নিলাম। দেন যে কোনো মাপের একটা লাইন নিলাম হরিজন্টালি। এই হরিজন্টালি লাইনটা আমরা কি করব, এখন অফসেট করব। অফসেট নিলাম, অফসেট ক্লিক করার পর এখানে দেখলাম টোটাল মান হচ্ছে 70, তাহলে 35 অফসেট হবে। তাহলে আমরা প্রথমে 35 অফসেট করে দিব। দেন আমরা একটা হরিজন্টাল লাইন একটা ভার্টিক্যালি লাইনও নিয়ে নিব। যে কোনো মাপের একটা ভার্টিক্যালি লাইনও আমরা নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, অফসেট করব 75 35 অফসেট করে দিব। সেহেতু টোটাল মান 70, তাহলে 35 দিয়ে এন্টার দিব। দেওয়ার পর 35 এদিকে হবে, 35 এদিকে হবে। দেন হয়ে গেল আমাদের অফসেট। অফসেট হওয়ার পর আমরা এখন ভার্টিক্যালি লাইনটা অফসেট করে দিব 10। আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এ 10 অফসেট হয়েছে, তাহলে আমরা 10 দিয়ে এন্টার দিব। দেন 10 উপরে অফসেট হয়ে গেল। এরপর আমরা কি করব, আরেকটা অফসেট হবে হচ্ছে আমরা বাতিল লাইনটুকু ডিলিট করে দিব, ট্রিম করে দিব। ট্রিম করে দিলাম। এরপর আমাদের আবার অফসেট করতে হবে কত, 10 অফসেট করার পর 25 অফসেট হবে। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 25 দিয়ে এন্টার দিব। দেন 25 অফসেট হবে উপরের দিকে। দেন অফসেট হয়ে গেল। এরপর অফসেট হওয়ার পর সে অফসেট থেকে আমরা কি করব, বৃত্ত অঙ্কন করব। তাহলে আমাদেরকে অফসেট হওয়ার পর লিনিয়ার একটা মান দিল 30, তাহলে আমরা 15 অফসেট করব। অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 15 মান দিব, 15 দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে 15 এই পাশে হবে, দেন 15 এই পাশে হবে। দেন 15 এন্টার করার পর যে ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, সেই ইন্টারসেকশন পয়েন্টে একটা সার্কেল অঙ্কন করব। দেন একটা সার্কেল অঙ্কন করব যেটা মান হচ্ছে 5 রেডিয়াস, 5 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার অফসেট নিব। অফসেট নেওয়ার পর দেন লাইনটুকু আমরা যদি এখানে স্লট হিসেবে বর্ধিত করতে চাই, তাহলে আমাদের 5 অফসেট করে দিতে হবে। 5 দিয়ে এন্টার দিব। 5 ওর দিকে, 5 দিকে সিলেক্ট করে 5 অফসেট করে দিলাম। দেন সার্কেলটা আমরা মিরর করে দিব। মিরর ক্লিক করব, দেন সিলেক্ট অবজেক্ট, কিবোর্ডে এন্টার, দেন মিড লাইনটা দুপাশে সিলেক্ট করে দেওয়ার পর মিরর হয়ে গেল। ট্রিম ক্লিক করব, কিবোর্ডে এন্টার দিব, দেন ট্রিম। দেখতে পাচ্ছেন ট্রিম করে ফেললাম আমরা খুব সহজে। এরপর যে লাইনটুকু আমরা নিলাম সেগুলো আমরা ডিলিট করে দিব। দুই পাশে যে লাইনটা নিলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর এই লাইনটা 25 অফসেট করলাম, দেন আবার 25 অফসেট হবে। দেন অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর আবার 25 মান দিব, মান দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন উপরের দিকে আবার 25 অফসেট করলাম। অফসেট করার পর এবার আমাদের দেখার সুবিধার্থে আমি লাইনগুলো অফসেট করে দিচ্ছি, ট্রিম করে দিলাম লাইনগুলো।
দেন অফসেট করার পর এবার হবে আমাদের এই টোটাল মান হচ্ছে 100, তাহলে 45 অফসেট হবে। অফসেট ক্লিক করবো, অফসেট ক্লিক করার পর 45 মান দিব, 45 মান দেওয়ার পর দেন 45 মান দেওয়ার পর এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন এদিকে 45, দেন এদিকে 45 অফসেট করে দিলাম। এরপর এক্সটেন্ড ক্লিক করার পর বর্ধিত করার জন্য এক্সটেন্ড ক্লিক করবো, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন লাইনটা যেহেতু বর্ধিত হয়নি সেটা বর্ধিত করে দিলাম। এরপর এক্সটেন্ড করার পর দেন আমরা চাইলে লাইনটা ট্রিম করে দিব, ট্রিম করে দিয়ে কিবোর্ড এন্টার, দেন ট্রিম হয়ে গেল। এরপর আমরা কি করব, আবার অফসেট নিব, অফসেট নেওয়ার পর যেহেতু এদিকে মান আছে 40, তাহলে আমরা 20 অফসেট করব, 20 দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন 20 ডানে 20 বামে অফসেট করে দিলাম। এরপর এই লাইনটা আবার যাবে 50 অফসেট। এই লাইনটা আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি 25 আসলো, 25 থেকে আবার 50 অফসেট হবে। অফসেট ক্লিক করবো, অফসেট ক্লিক করার পর 50 মান দিলাম, 50 মান দিয়ে এন্টার দিলাম, দেন উপর দিকে 50 অফসেট করে দিলাম। এরপর এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লাইন নিব, লাইন নেওয়ার পর যে ইন্টারসেকশন যে পয়েন্টটা পেলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করার পর এফেক্ট দিয়ে লাইনটা একটু পাকা করে নিলাম, দেন এই ইন্টারসেকশন পয়েন্টে মিলিত করে দিব এন্ড পয়েন্টে, দেন কিবোর্ডে এন্টার দিব। দেন সেম লাইনটা যদি আমরা বিপরীত পাশেও করতে চাই তাহলে সেটা মিরর করে দিব, মিরর ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট, দেন কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর লাইনটা এই পাশে সিলেক্ট করে দিব মিড লাইনটা, কিবোর্ডে এন্টার দিব, দেন অফসেট হয়ে গেল। এরপর আমরা লাইনগুলো যেগুলো নিলাম সেগুলো ডিলিট করে দিব। দেন যেগুলো বাড়তি অংশ ট্রিম করে দিব। এরপর আমাদের আরেকটা কাজ বাকি থেকে গেল, সেটা হচ্ছে এখানে যে লাইনটা অঙ্কন করলো সেটার মান হচ্ছে 10, তাহলে আমরা অফসেট দিব, অফসেট দিয়ে যেহেতু টোটাল মান 10 তাহলে অর্ধেক হবে 5 দিয়ে এন্টার দিব, দেন 5 ডান পাশে 5 বাম পাশে ক্লিক করে দেন এবার বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন ট্রিম হয়ে গেল। দেন যেগুলো ট্রিম হচ্ছে না সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।